এখন শুধুমাত্র বাঁশদ্রোণীর বাড়ি থেকে নিরাপদকে গ্রেপ্তার করেছে, কিন্তু তাতে লাভ হবে না, তাতে আরও বরং ওই মহিলারা সংগঠিত হবেন। সেদিনকে দেখলাম বিভিন্ন মাধ্যমে তাদের এক হাতে লাঠি ছিল, এখন তারা বেরোবেন দু হাতে লাঠি নিয়ে। উস্কানি দিচ্ছেন? উস্কানি কেন, এটাই তো ইতিহাসের অমোঘ নিয়ম, এটা তো আমাদের করতেই হবে। এটা তো যে কোনো সভ্য মানুষের দায়িত্ব যে অসহায় মানুষকে সংগঠিত করা। বিষয়টা হলো শেখ শাহজাহানকে খোঁজা হচ্ছিল, মূলত তাকেই অশান্তির চক্রী বলে বলা হচ্ছিল, তো নিরাপদ সর্দার কেন গ্রেপ্তার? তার কারণ হচ্ছে যে তৃণমূলের যে গুন্ডামি, বদমাইশি, অসভ্যতা, নারী নির্যাতন, এসবের বিরুদ্ধে ওরা ভেবেছিল কখনো কোনো প্রতিবাদ হবে না, সবাই মেনে নেবে, কেন এটাই তৃণমূল মমতা কালচার। কিন্তু প্রতিবাদ যে হবে, এটা যে ঐতিহাসিক সত্য, সে কথাটা ওদের বুঝতে একটু সময় লেগেছে। যেহেতু নিরাপদ ওখানে গরিব মানুষকে সংগঠিত করেছেন তাদের অধিকারের জন্যে, অধিকার রক্ষার্থে, তাই নিরাপদ গ্রেপ্তার। শাহজাহান গ্রেপ্তার হয় না, তারপরে কি শিবু, উত্তম, ওই সমস্ত এলাকার শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে বাম বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে, তিনি বেপাত্তা, কিন্তু ইনি গ্রেপ্তার হয়ে গেলেন। তিনি বেপাত্তা নন, তিনি দেখবেন হয় তৃণমূলের কোনো অফিসে লুকিয়ে আছেন, ভালো খাচ্ছেন বিরিয়ানি টিরিয়ানি, সেখানে পুলিশ পাহারা দিচ্ছে। এই কথাটা আমি শাহজাহান সম্পর্কেও বলেছিলাম। শাহজাহানও তৃণমূলে কোনো নেতার বাড়িতে আছেন পুলিশের পাহারায়, সেই জন্যই শাহজাহান গ্রেপ্তার হয় না, সেই জন্যই এরা গ্রেপ্তার হয় না। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে শাহজাহান মনে হয় মায়ানমারে চলে গেছে। বা শুভেন্দুবাবুর কথার তো দায়িত্ব বা গুরুত্ব কিছুই আমি দিতে পারি না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস প্রশাসনের ছত্রছায়ায় এরা লুকিয়ে আছে। আর যেহেতু বুকে শাহজাহানও লুকিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই, এরা তৃণমূলের আসল শক্তি, সেই শক্তিকে রক্ষা করতে হবে না, ভোট আসছে। আর যারা প্রতিবাদকে সংগঠিত করলো তাদের উপর পুলিশ তার অত্যাচার নামিয়ে আনলো, হয়তো আরও অত্যাচার করতো, কিন্তু ওখানকার মহিলাদের যে সংগ্রামী চেতনা, তাদের যে মেজাজ, সেই মেজাজ দেখে পুলিশ বাহিনী ভয় পেয়ে গেছেন। ওই সব ম্লান মুখে দিতে হবে ভাষা, দুনিয়াতে দিতে হবে আশা, এইটাই তো মানুষের কাজ, সেই কাজটা আমাদের করতেই হবে। এবং নিরাপদ করছেন, তাকে অভিনন্দন। কী কী ধারা দেওয়া হয়েছে ওনাকে, কী কী ধারায় গ্রেপ্তার করা? কী ধারা দিয়েছে না দিয়েছে এ নিয়ে আমরা চিন্তা করি না, আমরা যে কোনো ধারাই ওরা দিতে পারে। এখন ওই যে অভিযোগগুলো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এখানকার মহিলারা করেছে, পুলিশ হয়তো ওর বিরুদ্ধে ওই অভিযোগগুলো দিয়ে দিতে পারে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা আমাদের মতো রাস্তায় চলবো, লড়াই সংগঠিত করব। ইতিমধ্যেই পুলিশ মেজাজ বুঝতে পেরেছেন মানুষের, সেটা থেকে তারা যদি শিক্ষা নেন তবে তারা আইন মেনে চলবেন, যদি তার থেকে শিক্ষা না নেন তারা আইন মানবেন না, যেমন আইন মানছেন না, এবং তার প্রতিফলনটা আরও ভয়াবহ হবে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। একজন ইডি আধিকারিকের উপরে তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, তারপর আস্তে আস্তে তো এলাকা শান্ত হয়েছিল, আবার নতুন করে কেন অশান্ত হলো? এলাকা শান্ত হয়েছে কি এলাকা অশান্ত হয়েছে সেটা নির্ভর করবে যে মানুষ কখন জেগে উঠেছে। যারা শ্রমিকদের শোষণ করে, কৃষকদের জমি ধান লুটপাট করে, তারা এলাকার শান্তি মনে করে যে ওই যখন তারা শোষণ করবে, লুটপাট করবে, তার প্রতিবাদ না হলেই এলাকা শান্ত, এবং তার প্রতিবাদ হলেই এলাকা অশান্ত। আমি মানুষের শ্রমের ওপর দাঁড়িয়ে পাহাড় গড়ব, এটা আমার নৈতিক অধিকার, ব্যবসা, আর তার বিরুদ্ধেই যখন শ্রমিকরা সংঘবদ্ধ লড়াই করবে তখন সেটা বিশৃঙ্খলা। এইটা তো আমরা দেখে আসছি ধারাবাহিকভাবে। সুতরাং আমরা সেই বিশৃঙ্খলাকে আহ্বান করব, যে বিশৃঙ্খলা ব্যাপক মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনবে। রাজ্যে নাকি একজন মুখ্যমন্ত্রী আছেন, তিনি মহিলা, তার প্রশ্রয়ে, তার আশ্রয়ে তার গুন্ডারা মহিলাদের বাজারি পণ্য করে তুলেছেন। তার কোনো প্রতিক্রিয়া শুনেছেন? এই ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া দিয়েছেন? দেননি। তার কারণ তার নীরব সম্মতি আছে। তিনি তো ইতিপূর্বে ধর্ষিতা মহিলাদের বাজারে রেট ঠিক করে দিয়েছিলেন যে কোন বয়সের মেয়ে ধর্ষিতা হলে তাকে কত টাকা দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। সুতরাং এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন যিনি এই সমস্ত দুর্নীতিকে লালন পালন করেন, অত স্বভাবতই রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় আছেন, মহিলারা সংঘবদ্ধ হচ্ছেন, সংঘবদ্ধ হবেন। শুধু সন্দেশখালি নয়, এটা ক্রমশ ছড়িয়ে যাবে চারিদিকে। সন্দেশখালির সমাধান কোথায় তাহলে?
সমাধান মানুষের ঐক্যবদ্ধ লড়াই, সংগঠিত প্রতিরোধ, এই ধরনের একটা দুর্বিনীত, অসভ্য, দুর্নীতিগ্রস্ত সরকারকে ঘাট ধরে তখ থেকে সরিয়ে দেওয়া, এটাই একমাত্র সমাধান।